ইসহাক ভাই বলেছে, শুকর বলেছে স্টেজে উঠে। আরে খারাপ কথা, আমি কেন শুকর বলবো? আল্লাহ পাকের কুরআন শরীফে শুকরের কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খিনজিল শব্দটা আল্লাহর কুরআনে আছে না নাই? তাহলে কুরআন সেটা পাক না নাপাক? কিছু মানুষ হলো চতুষ্পাদ যন্ত্রের থেকেও আরো খারাপ। এবার আপনি বলেন, কুকুরেরও চারটে পা, কুকুরের চারটে, তাহলে কুকুর ভালো না কুকুর ভালো? জোরে বলে, কুকুর যাবে কোথায়? জান্নাতে যাবে। কাকে একটা কুকুর না কি বলেছিল একটা কথা বলেন না, সেই নিয়ে হই 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 হচ্ছে, মোবাইল ওই চলছে। আরে খাপা কোথাকার, আল্লাহ পাক নিজে বলেছে কিছু কিছু মানুষ হলো চতুষ্পদ যন্ত্রের থেকেও, জোরে বলতে পারো নি, আল্লাহ বলে নিজে বলছে কিছু কিছু মানুষ হলো চতুষ্পদ যন্ত্রের থেকেও আরো খারাপ। এবার আপনি বলেন, কুকুরেরও চারটে পা, কুকুরের কটা? চারটে। কুকুর ভালো না কুকুর ভালো? জোরে বলে, কুকুর ভালো। কারণ আসহাবে কাহাবের কুকুরটা কোথায় যাবে? জোরে বলেন, আসহাবে কাহাবের কুকুর যাবে কোথায়? জান্নাতে যাবে। যে আসে, হ্যাঁ ইসহাক ভাই বলছে, ইসহাক ভাই বলেছে, শুকর বলেছে স্টেজে উঠে। আরে খারাপ কথা, আমি কেন শুকর বলবো? আল্লাহ পাকের কুরআন শরীফে শুকরের কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খিনজিল শব্দটা আল্লাহর কুরআনে আছে না নাই? তাহলে কুরআন সেটা পাক না নাপাক? জোরে বলো, কুরআন সেটা পাক না নাপাক? তাহলে কুরআন সেটা পাক, কুরআন পাক কালামুল্লাহ শরীফ। তাতে যদি আল্লাহ পাক নাপাক নাম দিতে পারে, এই যুবক শুনে রেখে দাও, তাহলে কুরআন শরীফ পাক। গোটা কুরআনটা মানি, গোটা কুরআনটা মানি, ওই খিনজিল শব্দটা মানিনি। মুমিন না কাফের? গোটা কুরআন শরীফটা মানি, কুরআন শরীফের যে খিনজিল শব্দ লেখা আছে ওইটা মানিনি। মুমিন না কাফের? বলো 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 বলো। উমারে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহর শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, কালিমার কথা বলে, জিহাদের কথা বলে। আমার আল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতেছিলাম। এমন দৌলত আমি ওমর দেখতে লেগেছি, আল্লাহর কথা বলে, দাঁতটা দেখা যায়, ঠোঁটটা বন্ধ, ঠোঁটটা বন্ধ, দাঁতটা দেখা যায়। ওমর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ মুবারক দাঁতটা যখন দেখা যাচ্ছে, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। উমর বলছে, আমি দেখছি। আবু বকর রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লেগেছে। আবু বকর দেখতে লেগেছে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে। রাসূলুল্লাহ কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফোঁটা পানি। আবু বকর বলতে লাগে, আল্লাহর চোখের কোণে যখন পানি এসে যায়, আল্লাহ নবী আমার চোখের পানিটাকে এমন ভাবে মোছাতে লেগেছে যাতে কেউ না বুঝতে পারে, কেউ না দেখতে পায়, কেউ না ধরতে পারে। যুবকেরা, আবু বকর দূর থেকে দেখতে লেগেছে, রাসূলুল্লাহর মনটা ভালো নয়। আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকর বসে বসে আপনার নূরের মুখের বাণী শুনছিলাম। আমি আবু বকর নিজে চোখে দেখলাম আপনার চোখের কোণে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি চোখের কোণে পানিটাকে এমন ভাবে মুছিয়ে দিতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকর দূর থেকে দেখতে পেলাম আপনার মনটা খারাপ, আপনি কোন একটা চিন্তায় আছেন, আপনি কোন একটা পেরেশানিতে আছেন, আপনি কোন একটা টেনশনে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ব্যাপার নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, চিন্তা করবেন না, কাঁদবেন না, ব্যথা নেবেন না। আবু বকর আপনার জন্য হাজির হয়ে আছে।
কোনো চিন্তা করেন আমি আবু বকর রয়েছে। কোন আবু বকর? আল্লাহ নবী আমার দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকালের আগে নবী আমার বলে গিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা। এরপর যদি দেখা হয় আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে মাহশারে দেখা হবে। ও বাবা সাহাবারা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমি আমার আবু বকরকে রেখে গেলাম। জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকালে কিছুদিন পরে আবু বকর ডাক দিলেন, হে আমার নবী সাহাবারা, হে আমার উমর ফারুক, হে হযরত আলী, হে উসমান গনি, হে আমার নবী সাহাবারা, আমি আবু বকর আর দুনিয়ার জমিনে থাকবো না, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আবু বকর দুনিয়ার জমিনে থাকবো না, আমি আবু বকর দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব। আমার ইন্তেকালের পরে আমার লাশটা ঘরে রেখে দিয়ে এক পা দুবার করে রাসূলুল্লাহ দরবারে সালাম দেবে, রাসূলুল্লাহকে বলবে আবু বকর ইন্তেকাল করেছে, আবু বকর দুনিয়া জমিনে নাই, আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আবু বকরকে আপনার পাশে দাফন দেব। সাহাবারা শুনে রেখে দাও, নবী যদি হুকুম না দেয় আমার লাশটা রাসূলুল্লাহর পাশে দাফন দেবে না, আমার লাশটা মদিনা শরীফে কোন একটা কবরস্থানে দাফন দিয়ে দেবে। জওয়ান যুবকেরা, কিছুদিন পরে আবু বকর হুজুর আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকালের পরে সাহাবা হুজুররা এক পা দু পা করে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আবু বকরকে রেখে গিয়েছিলেন, আপনি আবু বকর আর দুনিয়া জমিনে নাই, আপনি আবু বকর আর দুনিয়া জমিনে নাই। আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আপনি আবু বকরকে আপনার পাশে দাফন দেব, আর যদি আপনি হুকুম না দেন, আপনি আবু বকরকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেন আপনি আবু বকরকে আমরা কি করব? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে, ওমর রে, ইয়া আলী রে, ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে শুনে রেখে দাও, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসে, আমার আবু বকর আমায় ভালোবাসে। ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও, আবু বকর আমার মক্কা শরীফের সঙ্গী ছিল, আবু বকর আমার হিজরতের সঙ্গী ছিল, আবু বকর আমার গুহার সঙ্গী ছিল, আবু বকর আমার মদিনার সঙ্গী ছিল, আবু বকর আমার জান্নাতের সঙ্গী। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ডান দিকে একটা জায়গা আছে, ওই জায়গায় আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে সেই আবু বকর এসে হাজির, হুজুর কি হয়েছে? হুজুর আপনি কাঁদছেন, চোখে ব্যথা, চোখে কোণে পানি, আপনার মনটা খারাপ, মনে ব্যথা। হুজুর আমি আবু বকর দূর থেকে বুঝতে পারছি। কোন আবু বকর? রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির, হুজুর কি হয়েছে? আমার স্বামীকে আমি 3 দিন খুঁজে পাই। রাসূল বলছে আপনার স্বামী? আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, আপনার স্বামী তো মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই। রাসূল বলছে, মায়ের মনটা খারাপ। রাসূলুল্লাহ বলল আমার স্বামী বেঁচে নেই, আমার স্বামী ইন্তেকাল করেছে। মা রাসূলুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে আবু বকরের সঙ্গে দেখা, যেই দেখে আবু বকর দূর থেকে আসছে, চোখের কোণে পানিটা মুছিয়ে দিয়ে মা আস্তে আস্তে করে আবু বকরকে কি বলছে, হুজুর কি হয়েছে? আমার স্বামী কোথায় বলেন তো, আমার স্বামীকে খুঁজে পাইনি। আবু বকর বলছে, মা আপনার স্বামী তো আপনার বাড়িতে আছে। জোরে হবে না, চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবী পাক কি বলেছিলেন? কথা বলেন, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী বেঁচে নাই, মারা গেছে। আর আবু বকর কি বলল? আপনার স্বামী বাড়িতে আছে। মা ছুটে গিয়ে বাড়িতে গিয়ে দেখছে
বাড়িতে বসে বসে স্বামী খাচ্ছে, জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলে। আর আবু বকর কি বলেছিল? বাড়িতে গিয়ে কি দেখতে বাড়িতে আছে, তার নবী মিথ্যা বললো তো? হ্যাঁ, কেন? নবী তো মারা গেছে। হ্যাঁ বলো না যে ভাইজান, হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম, যে বেলা জেনে বলবে তার বিবি তালাক। তো সহজ নয় বাবাজি, অত সহজ নয়। ঈমানটা তো সহজ নয়। ঈমানদার মাথা নত একজনের কাছে করে, কার কাছে? আমার আল্লাহর কাছে। এই আসমান ডাকছে নাকি? ডাকুক নাকি? এই আবু জাহল কই? বিরাট মনে পানি আসছে মনে হয়, আসমান ডাকছে। ঝেড়ে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দূর বাবা, জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছে ভালো করে বোঝে। তাহলে টুপিটা হাসান হোসেনকে মানি মুমিন না কাফের? জোরে বলো, জোরে বলো। টুপি দেখতে যাওনি? আবার বলছি, টুপি দেখতে যাও। মোবাইলটা খোলো, একজনে এত বড় দাঁড়ি আমি আজকেই দেখেছি, আমি শেভ করে রেখেছি, মাথায় টুপি দিয়ে দেখি হিন্দু ভাইদের পুজো হচ্ছে, ঠাকুরকে গিয়ে দেখি সেজদা দিচ্ছে, আমি চোখে দেখাবো। আবার দিকে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পরে আছে, গোল পাঞ্জাবি, সে বলছে আমি এইখানে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ মনে করে আমি নিজে ধন্য। আর এদিকে আল্লাহ বলছে দুনিয়ার সব গুনাহ মাফ করব, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব। কথা বুঝা যাচ্ছে না? যাই না যে তাহলে নামাজ পড়ছি, ফাতিহা পড়লাম, পড়ছি, পড়তে তারাবি যখন পড়ছি, ওই নামাজের মধ্যে খিনজিল শব্দটা আসছে না আসে না? জোরে বলো, জোরে বলো। আসছে। খতম তারাবি আসছে না আসে না? আসছে। কারণ নামাজ হচ্ছে, হতে হতে এই খিনজিল শব্দ বাদ দেবো, বাদ দিয়ে পরে আয়াতে বলবো, নামাজ হবে। অত সহজ নয় বাবাজি, ঈমানটা অত সহজ নয়। যেটা ভাবছেন সেটা নয়, যেটা ভাবছেন সেটা নয়। আপনি না হচ্ছে আমি কোরআন শরীফ মানি, ওর ভিতরে ওই খিনজিল শব্দটা আমি মানবনি, ও বড় মুমিন নয়, কাফের। আপনাকে মানতে গেলে গোটা কোরআনটা মানতে হবে। কত হই হই হচ্ছে, মোবাইল গুলো খুলে খুলে দেখো না কত কি চলছে। রাসূল বলল আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আপনার স্বামী মারা গেছে। আর আবু বকর বলল আপনার স্বামী বাড়িতে আছে, গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সিধে এসে হাজির রাসূলের দরবারে। পানি ফুটে গেছে, ভেতরে আসতে হবে, ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন। আর এই সুযোগে একবার সালাম হয়ে যাকাছেন, ইয়া নবী আগিয়ে এসো, আগিয়ে এসো, ভেতর ঢুকে এসো। এইবার সবাই কাছে আসে।